তাহলে চাকরি হবে না। এই চুপ, তুই বাবা কেন করতেছিস? টাকা কি তোর নিয়েছি? হ্যাঁ, টাকা তো তোর নেই, জিনিসপাতি যা আছে স্যারের আছে। আর তুই এত কথা কেন বলতেছিস? শোন, আমার বুদ্ধি কি সেটা আমি জানি, সেটা কি তোর কাছে বলতে হবে? হ্যাঁ, তুই চুপ করে থাক। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না, এখনো সময় আছে। স্যার আসার আগে আপনি সব কিছু রেখে দিন। আর স্যার যদি কিছু জিজ্ঞেস করে আমি স্যারকে বুঝিয়ে বলবো। দেখুন আপনি খুব ভালো, আপনার পড়াশোনা আছে, আপনার অভিজ্ঞতা আছে, চাকরিটা কিন্তু আপনারই হবে, রেখে দিন না। ইস, আবার বক 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 করতেছিস। এই, তুই তো চুপ করে দাঁড়িয়ে থাক। আরেকটা কথা বলে একদম ঠাড়িয়ে কিন্তু চড় মারবো। চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আপনার বুদ্ধি আপনার কাছে আছে, তাই না মিস ম্যাডাম শান্তা? স্যার, আপনার চোখে দেখতে পান? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার বুদ্ধি আমার কাছেই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি চোখে সব কিছুই দেখতে পাই। ওই যে বললেন না যে আপনার অ্যাসিস্ট্যান্ট কোথায়, ইন্টারভিউ নিতে তো আপনার কষ্ট হবে, আপনি তো অন্ধ। হ্যাঁ, আমার একটু কষ্ট হয়েছে মানুষ চিনতে, তবে ভালোই হয়েছে। ইন্টারভিউটা দারুণ হয়নি? এই তো টাকাগুলো আপনি তো নিয়েছেন, চোখেই দেখলাম। শুনুন, আমি চাই আমার এই কোম্পানিতে এমন একজন জব